প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খান খনন কর্মসূচির মাধ্যমে তিনি দেশ গড়ার কাজ শুরু করলেন। জনসমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে বলেন, দেশের মানুষ সঙ্গে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে বিভ্রান্ত করতে চাইবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে দিনাজপুর থেকে জাহাঙ্গীর আকন্তের রিপোর্ট। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ার এই খাল। 5 দশক পর সেই খাল পুনর্খননে কোদাল হাতে নিলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার দেখানো দেশ গড়ার পথেই তারেক রহমান। দুপুর 12টার কিছু পর সাহাপাড়া খাল এলাকায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খালপাড়ের মানুষ তাকে অভিবাদন জানায়। ঠিক শহীদ জিয়ার মতো গায়ে গেঞ্জি, মাথায় ক্যাপ পরে কোদাল হাতে খাল খনন করেন। এজন্য শহীদ জিয়ার প্রতিচ্ছবি উদ্বোধন করেন খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচির পর খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর খালপাড়েই যোগ দেন বিশাল সমাবেশে। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন বিপুল সংখ্যক মানুষ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সরকার নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। খালপাড়ে বৃক্ষরোপণও করা হবে। কৃষি বাঁচলে কৃষকরা ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে এবং দেশ বাঁচবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতেই হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয়, আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসাবে 37,000 মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে 4 কোটি ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আমি জানি এই এলাকার কোন মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে, কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিসও তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে না, খবর তো সবাই রাখছেন না খবর? মধ্যপ্রাচ্যে যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবে দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। এখনো শুরু হয়নি, ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা এটা পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। দেশের মানুষের আয় বাড়াতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না? এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? বাংলাদেশে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা কৃষি সংক্রান্ত দ্রব্য নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করেছে। এর মধ্যে কথাবার্তা হচ্ছে, তাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ ঈদের পরে বসছি যে এই এলাকায়, যেখানে ইপিজির আছে দিনাজপুরে, তারপরে ঠাকুরগাঁও আছে, পঞ্চগড় আছে, এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, এই যে কৃষির সাথে সম্পর্কিত মিল ফ্যাক্টরি বলেন, এইগুলার পরিকল্পনা নিয়ে আমরা এইগুলা স্থাপন করব। এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন দেশে শান্তি আসবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে?
এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? হবে? গরমে আসলে সকলে রোজা রেখে শুকায় গেছে গলা, তাই না? আমারও গলা শুকায় গেছে। এখন যাই হোক, ইনশাল্লাহ একটু পরে তো ইফতার হবে, তখন বেশি করে পানি খেতে হবে। পানি কিন্তু সবাই বেশি করে খাবেন। আজকে অনেকক্ষণ রোদে ছিলেন আপনারা, ঠিক আছে? আজকে যে মাসে 5,000 টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী 2-4 বছরের মধ্যে যাতে 5 থেকে ইনশাল্লাহ 10,000 টাকায় পৌঁছে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়। এই খাল খনন কর্মসূচি কতটুকু সফল হলো আমি খবর রাখবো ইনশাল্লাহ। আবার আমি এই খাল খনন যখন শুনবো যে এই খাল 12 কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ আমি দেখতে আসবো এই খাল খনন কর্মসূচি কতটুকু। আবার দেখা হবে আপনাদের সামনে এই খালের পারে, ইনশাল্লাহ আবার দেখা হবে এই এলাকার মানুষের সাথে। প্রধানমন্ত্রী জানান 13 কিলোমিটার লম্বা শাহপারা খাল খনন হলে 60,000 মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে আর উপকৃত হবে 3 লাখ মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, এরপর খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সারা দেশে মৃত খালগুলো জীবন ফিরে পাবে, সেই সাথে কৃষকরা পাবে সেচ সুবিধা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কাহারোল, বলরামপুর শাহপারা খাল, দিনাজপুর।